জঙ্গিপুর শহরের সন্তান নাট্য ব্যক্তিত্ব অজিত কুমার সরকার স্বাধীনতার পরেই প্রথম জঙ্গিপুর শহর থেকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য পদ লাভ করেছেন তিনি। জঙ্গিপুরবাসী তার এই সদস্য পদ লাভে গর্বিত। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে, তার মুখোমুখি হয়ে তার এই কর্মজীবনের লম্বা জার্নি শুনতে। জানা যায় প্রথম নাটক রাজদর্শন একটি দলের হয়ে সেই নাটক করেছিলেন তিনি। জঙ্গিপুর বইমেলায় সেই নাটক মঞ্চস্থ হয়েছিল। তারপর এক দল থেকে অন্য দল, এভাবে করতে করতে 2013 সালে তার স্বপ্নের দল তৈরি হয় রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ। এরপর জেলা ছাড়িয়ে রাজ্য এবং দেশ বিদেশে নানান থিয়েটার, নানান নাটক মঞ্চস্থ হতে থাকে। বাংলাদেশেও তিনবার নাটক মঞ্চস্থ করেছে তার দল। তার দীর্ঘ কর্মজীবনের পর এই প্রথম স্বাধীনতার পর জঙ্গিপুর শহর থেকে কোনো একজন নাট্য ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য পদ লাভ করলেন। তিনি আর কেউ নন, আমাদের ঘরের ছেলে, জঙ্গিপুর শহরের সন্তান নাট্য ব্যক্তিত্ব অজিত কুমার সরকার। তার এই সাফল্যে গর্বিত প্রত্যেকেই। তার লম্বা জার্নি সম্পর্কে বিস্তারিত শুনব। নমস্কার। আজ আমরা এমন একজনের সঙ্গে মুখোমুখি হয়েছি যে এই জঙ্গিপুর শহরের মাটির সন্তান এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদ্য সদস্য পদ লাভ করা নাট্য ব্যক্তিত্ব অজিত কুমার সরকার। নমস্কার। আমরা তার মুখ থেকে শুনে নেব যে তার নাটক জীবনের সূচনার দিন থেকে আজকের এই সম্প্রতি নাট্য একাডেমির সদস্য পদ লাভ করা পর্যন্ত তার জার্নিটা কেমন ছিল, আমরা তার মুখ থেকে আজকে শুনে নেব। নমস্কার। প্রথমেই বলি, আমি 2005 সাল থেকে এই নাটকের চর্চাটা আমি শুরু করেছি। একজন আমি হাত ধরেই একটা দলে আমি জয়েন করেছিলাম 2005 সালে, এবং সেখানে আমি একটি নিজের ছোট্ট একটা অভিনয় আমি করেছিলাম। সেই নাটকটির নাম হচ্ছে রাজদর্শন। সেই নাটকটা নিয়ে আমি জঙ্গিপুর বইমেলাতে আমি নাটকটা করেছিলাম, এবং তারপরে আস্তে আস্তে আমি 1 বছর 2 বছর সেই দলে কাজ করেছি। সেখানে কন্টিনিউ কাজ করার পর 2 বছর পর সেখান থেকে আরেকটা দলে আমি কাজ করলাম। সেখানেও আমি বিগত 3 বছর কাজ করার পর আমি নিজস্ব একটা দল, আমরা 15 জন মিলে দলটিকে আমরা খুলি। সেই দলটির নাম হচ্ছে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ, যা প্রতিষ্ঠিত হয় 2013 সালে। এবং তারপর আস্তে আস্তে সেই জার্নি, প্রথম বছর আমরা একটা কল শো দিয়ে শুরু করেছিলাম সামান্য রঘুনাথগঞ্জ থেকে বাইরে 10 কিলোমিটার দূরে মির্জাপুর গ্রামে। তারপর থেকে জার্নি শুরু হলো ত্রিপুরা। এই করতে করতে আস্তে আস্তে জেলার বাইরে থেকে রাজ্যে, এলাহাবাদ, এমনকি আমরা বাংলাদেশে গিয়েও শো করলাম 2017 সালে, 19 সালে এবং 2022 সালে মে মাসেও আমরা শো করলাম। কন্টিনিউ একটা আমাদের জার্নি চলতে একটা সময়, এবং এই বিভিন্ন দলের সঙ্গে আমার পরিচিত বাড়লো। তাদের প্রত্যেকটা দলের কারো কোনো আর্থিক দিয়ে প্রবলেম হচ্ছিল, অনেক রকম সমস্যা, ওরা ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছিল তাদের। আপনার অভিনীত প্রথম নাটকের নাম কি? আমার অভিনীত হচ্ছে রাজদর্শন। ওই নাটকটি দিয়ে আপনার হাতে খড়ি। অবশ্যই। আচ্ছা, আপনি কত তারিখে এই নাট্য একাডেমির সদস্য পদ লাভ করলেন? জুলাইয়ের 3 তারিখ 2024। জঙ্গিপুর শহর থেকে আপনি সম্ভবত স্বাধীনতার পরে এই প্রথম নাট্য ব্যক্তিত্ব, তাই তো, যিনি নাট্য একাডেমির সদস্য পদ লাভ করলেন। অবশ্যই। তো এর জন্য কাকে কাকে আপনি ধন্যবাদ জানাবেন? আমি প্রথমে আমাদের নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্রাত্য বসুকে, দ্বিতীয় হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় দাদা বিজয় মুখোপাধ্যায়, এবং আমার দাদা এই দিদি হচ্ছে অর্পিতা ঘোষ। আপনার সাম্প্রতিক যে নাটকটি আপনি অভিনয় করছেন, সেই সাম্প্রতিক নাটকটির নাম কি? ঘরে ফেরা। যাই হোক, আমরা চাইবো আগামী দিনে আপনার এই নাটক অভিনয় জীবনের পথ আরো সুগম হোক, এবং আপনি জনসাধারণের মনের মণিকোঠায় স্থান পান, আমরা এটাই আশা করব। নমস্কার।